বর্তমান সময়ে এন্ট্রি লেভেলের বাজেটের ভিতর যেই ফোনগুলো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে হাইপে থাকা ফোন হলো আইটেল CT200 এই ফোনটি। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 6GB 128GB ভেরিয়েন্টটি পাওয়া যায় 13,490 টাকায়, অর্থাৎ 10 টাকা কম 13,500 টাকায়। এই ফোনটাতে বেশ কিছু ভালো জিনিস রয়েছে, যেমন এই ফোনটাতে পাওয়া যাচ্ছে 2 কিলোমিটার পর্যন্ত ফ্রি কলিং সুবিধা, অর্থাৎ কোনো রকমের ওয়াইফাই বা কোনো রকমের সিম কানেক্টিং ছাড়াই এই ফোনটা দিয়ে আপনারা 2 কিলোমিটার দূর পর্যন্ত কথা বলতে পারবেন। সেই সাথে এই ফোনটির সাথে গিফট হিসাবে থাকবে আইটেলের ব্র্যান্ডিং করা একটি ম্যাগনেটিক স্পিকার। এই ফোনটাতে আরও কি ব্যবহার করা হয়েছে, এটার পারফরমেন্স কেমন হতে পারে এবং এই ফোনটা কাদের জন্য ভালো হবে এবং কাদের জন্য ভালো হবে না, সব কিছুই জানাবো আজকের ভিডিওতে। কোনো ভিডিও জুড়ে আমি আবির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেক বাই ডিএস। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। প্রথমে শুরু করি ফোনটার ডিজাইন দিয়ে। ফোনটার ডিজাইনটা দেখতে শুনতে বেশ সুন্দর, একদম স্লিম একটা ডিজাইন করা হয়েছে, বক্সি টাইপের একটা ডিজাইন। আর এই ফোনটা কিন্তু একটা প্লাস্টিক বিল্ডের ফোন। ফোনটা দেখতে শুনতে বেশ ভালো এবং এটা কিন্তু হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। ফোনটার থিকনেসে ব্যবহার করা হয়েছে 7.45 mm এবং এটার ওয়েট ব্যবহার করা হয়েছে 185 গ্রাম। এই ফোনটাতে কিন্তু IP65 এর মতো রেটিং পাওয়া যাচ্ছে, অর্থাৎ হালকা পাতলা পানি ছিটাফোঁটা এবং ধুলাবালি থেকে সেভে থাকবে। তো ওভারঅল এই ফোনটার ডিজাইনটা দেখতে শুনতে বেশ সুন্দর লেগেছে, আশা করি আপনাদের কাছে ডিজাইনটা ভালো লাগবে। এই ফোনটার সামনের দিকে আসলে পাবেন 6.78 ইঞ্চের একটা IPS LCD 120Hz রিফ্রেশ রেটের HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা ব্রাইটনেস হিসেবে ব্যবহার করেছে 700 নিটস ব্রাইটনেস, যেটা আপনি ইনডোর এবং আউটডোরে অনায়াসে ব্যবহার করতে পারলেও, তবে আপনি যদি ডিরেক্ট সানলাইটে যান সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রকমের সমস্যা ফেস করবেন। তবে এই ফোনটার বাজেট হিসাবে ডিসপ্লেটা আমার কাছে সত্যি খুব চমৎকার লেগেছে এবং ডিসপ্লেটার কালার কোয়ালিটিও কিন্তু বেশ প্রাইভেট ছিল। আচ্ছা, এখন আসা যাক পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটাতে সফটওয়্যার পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 15, তবে এখানে কয় বছরের মেজর আপডেট দিবে সেটা এখনো ক্লিয়ার করা হয়নি। এই ফোনটায় প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক T7250 এবং এটা কিন্তু একটা 12 ন্যানোমিটারের চিপসেট, যেটা দিয়ে আপনি হালকা পাতলা গেমিং করতে পারবেন, আল্ট্রামোটে গেমিং করতে পারবেন না, এবং রেগুলার লাইফে কাজবাজ খুব ভালোভাবেই করতে পারবেন, যেমন টিকটক, ইউটিউব, ফেসবুকের মতো অ্যাপসগুলো খুব সহজেই চালাইতে পারবেন। এই ফোনটা যদিও পাওয়া যায় দুইটা ভেরিয়েন্টে, 4GB 6GB এবং 128GB 256GB স্টোরেজে। আমাদের দেশে 6GB 128GB ভেরিয়েন্টটাই অ্যাভেলেবেল। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে দুইটা ক্যামেরা দেখা গেলেও এখানে আসলে দুইটা ক্যামেরা ব্যবহার করে নেই, এটা জাস্ট একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা 50 মেগাপিক্সেলের। আর এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। আর সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো হবে না, তবে ছবি তোলার মতো কাজ চালায়া যেতে পারবেন এবং সেলফি নামমাত্র তুলতে পারবেন। এই ফোনটাতে যতগুলো ফিচার ব্যবহার করেছে তার মধ্যে সবচেয়ে হাইপে থাকা ফিচার হলো এটাতে যে ডিসপ্লেটা ব্যবহার করেছে সেটা, আর সর্বশেষ যেটা ব্যবহার করেছে এটাতে ব্যবহার করেছে 5200 mAh একটা ব্যাটারি, এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াট একটা ফাস্ট চার্জার। এই বাজেটে 5200 mAh ব্যাটারিটা এবং এখানে যে ডিসপ্লেটা তারা ব্যবহার করছে, আমার কাছে মনে হয় যে এই ফোনটা 13,500 টাকায় নেওয়াটা অনেকটাই যৌক্তিক হবে। কারণ এই ফোনটাতে আরও একটা ফিচার দিছে, সেটা আমি প্রথমেই বলেছি, যেটা হলো যে আপনি 2 কিলোমিটার পর্যন্ত এই ফোনটা দিয়ে আপনারা কোনো রকমের ওয়াইফাই কানেক্টিং অথবা কোনো রকমের নেটওয়ার্ক কানেক্টিং ছাড়াই খুব সহজেই 2 কিলোমিটার দূর পর্যন্ত কথা বলতে পারবেন ফ্রি লিঙ্ক অ্যাপের মাধ্যমে। তবে অবশ্যই আপনি যেই ফোনটার সাথে কথা বলতে যাচ্ছেন অবশ্যই ওই ফোনটাতেও এই ফিচারটা থাকতে হবে। এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সট ভিডিও আপনারা কোন বিষয়ে চান অথবা কোন ফোন নিয়ে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।